প্রত্যেকটা বিচার করলে আমরা যদি বিচার করি তাহলে বাংলাদেশের পুলিশ বাহিনীর সদস্যও যেমন থাকবে না, আবার সঠিক মাত্রার বিচার করলে বিভিন্ন বাহিনীতে সিনিয়র জেনারেলের সংখ্যাও কিন্তু থাকবে না, শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পুলিশ বাহিনীর যত সদস্য উপস্থিত ছিল তাহলে বাংলাদেশ করেই চাকরি করেছেন, তাহলে কি করতে হবে? বাংলাদেশের 2 লক্ষ পুলিশের মধ্যে 1,999,999 জন এদের সাজা দিতে হবে। এইটা আমরা করতে চাই না বা এটা প্র্যাকটিক্যাল না। আমরা যেটা করব, ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটিতে মাস্টার মাইন্ড, প্ল্যানার, সুপিরিয়র কমান্ডারদের দায়টাই মূলত। আপনি যদি বলেন যে এত বড় অপরাধ যে হয়েছে, কল্পনায় জাস্ট চিন্তা করে দেন, শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকতো বা শেখ হাসিনা না থাকতো, এই অপরাধগুলো এই মাত্রায় হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট ছিল? সুতরাং একজন ব্যক্তির সাজাও যদি নিশ্চিত করেন তাহলেও কিন্তু এই হাজারো হত্যাকাণ্ডের বিচারের মেজরিটি অংশ বিচার করে ফেলা যায়। সে কারণে আমরা গ্রাউন্ড লেভেলের পুলিশ কনস্টেবল যারা বাধ্য হয়েছে, কিছু করার ছিল না, করেছে, এই লেভেল পর্যন্ত আমরা বিচারের জন্য যেতে চাই না। টপ কমান্ডার্স, রাষ্ট্রের যাদের কারণে রাষ্ট্রটা এমন হয়েছে তাদের বিচারটা আমরা করতে চাই। সাথে সাথে যারা গ্রাউন্ডের ডাইরেক্ট অ্যাট্রোসিটিতে আইডেন্টিফাইড হয়েছে, সুপিরিয়র অফিসার হুকুম দিয়েছে সত্য, তারপরেও আপনি গুলি করছেন, আহত হয়েছে, শেষ। তারপরে আহত ছেলের কাছে গিয়ে যখন আপনি গুলি করছেন তখন তো আর আপনি কমান্ডের বাইরে গিয়ে করেছেন, তাই না? এই যে কাহিনীগুলো এবং লাশের মধ্যে আগুন দিয়ে দাও, এটা তো সুপিরিয়র কমান্ডার তারা বলে নাই। এইটা সে আগের কমান্ডের অংশ হিসেবে মেরেছে, বাকিটুকু সে নিজে অ্যাগ্রাভেট করেছে, লাশে আগুন দিয়েছে, দাফন করতে দেয়নি। ফলে এই জাতীয় যারা ডাইরেক্টলি কানেক্টেড অ্যাট্রোসিটিতে আইডেন্টিফাইড, সেগুলোরে ধরবো। আর প্রধানত যার কারণে অপরাধ হয়েছে, যারা এটা ডিজাইন করেছে, যারা প্ল্যান করেছে, নির্দেশ দিয়েছে এবং এগুলোর জন্য যাবতীয় ফ্যাসিলিটি দিয়েছে, তাদের বিচার আগে হবে। সে কারণে আপনারা দেখলেন সিয়েরা লিওন, রুয়ান্ডা, বসনিয়া, ICTY অর্থাৎ ফরমার ইউগোস্লাভিয়ার যে ট্রাইব্যুনাল, কেন 10 জন 12 জন কেন? কারণ হয়েছে এটা যে ওইখানে কিন্তু আপনি এইভাবে যদি সমস্ত সোলজারের বিচার করেন, লাখ লাখ সোলজারের বিচার করা যায় না। ওখানে টপ কমান্ডার সবচেয়ে বেশি অ্যাট্রোসাস কাজ যারা করেছে ওদেরই বিচার হয়েছে। এই ক্ষেত্রেও আমাদেরকে সেদিকেই যেতে হবে, তা না হলে আপনি কখনো একটা রাষ্ট্রকে স্টেবল জায়গায় নিতে পারবেন না। সাউথ আফ্রিকাতে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হয়েছিল, নেলসন ম্যান্ডেলা যখন ফিরে আসেন, ক্ষমতায় আসেন, তখন এটার প্রধান করা হয়েছিল ডেসমন্ড টুটুকে। টুটু নোবেল বিজয়ী ছিলেন। কারণ সাদা কালোর এই সংঘাতে এত মানুষ মারা গিয়েছিল, প্রত্যেকটা বিচার করলে আমরা যদি বিচার করি তাহলে বাংলাদেশের পুলিশ বাহিনীর সদস্যও যেমন থাকবে না, আবার সঠিক মাত্রার বিচার করলে বিভিন্ন বাহিনীতে সিনিয়র জেনারেলের সংখ্যাও কিন্তু থাকবে না, শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেটা তো আমরা সবাই চাই না। আমরা চাই যাদের কারণে এটা হয়েছে, যারা মাস্টার মাইন্ড এবং যারা একেবারেই সরাসরি সম্পৃক্ত, এদেরকেই বিচার করতে, এবং এই বিচারটা একটা লেভেলে গিয়ে আমাদেরকে শেষ করতে হবে। তা নাহলে এটা কিন্তু অনন্তকাল ধরে চলা যদি বিচার হয়, একটা রাষ্ট্র আর রাষ্ট্র হিসেবেই আর ধরে রাখা যাবে না। সুতরাং আমরা রাষ্ট্রকে একটা স্টেবল পর্যায়ে নিতে চাই, জাস্টিস প্রতিষ্ঠিত করতে চাই, সত্যিকারের জাস্টিস, ভিকটিমদের প্রতিও যেন জাস্টিস করা যায়, সেটা হচ্ছে আমাদের টার্গেট।